আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কনাস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। এখন আমরা যাচ্ছি রওজা শরীফের উদ্দেশ্যে। এখন আমরা আজকে নামাজ পড়বো। জোহরের সময় বের হইনি, আসরের সময় বের হয়েছি। তো ওদেরকে নিয়ে আসলে রেডি করতে করতে সময় লেগে যায়। আর এই মসজিদটা না আমার অনেক বেশি ফেভারেট। মদিনার ভিতরে আমি এই মসজিদটা অনেক আমার ভালো লাগে। এটা হচ্ছে মসজিদে গামামা। এই মসজিদটা না আমার অনেক ভাল লাগে। এখানে নামাজ পড়লেও অনেক শান্তি লাগে। প্রত্যেকটা মসজিদেই নামাজ পড়লে শান্তি লাগে, কিন্তু এটাতে না স্পেশাল কী যেন আছে জানি না, কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা এখানে কয়েকটা ছবি তুললাম। এরপরে যে বাচ্চাদের ধরে রাখাটা আসলে এতটা টাফ যে আসলে কি বলবো। একজন ডাইনে যায় তো একজন বামে যায়। আর আমার এক বুড়া বাচ্চা আছে, এটা হচ্ছে আয়ানা। সে হচ্ছে সোজাসুজি হাঁটে, কিন্তু না, ও অনেক কেয়ার করে বাচ্চাদের। ও নিজেই একটা বাচ্চা, তারপরে দুইটা বাচ্চাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করে। আর ওই দিন এত চকলেট আয়না পেয়েছিল, আমার বড় ব্যাগ ভর্তি হয়ে গিয়েছে। এটা তো কিছুই না, আরও অনেক বেশি। মাশাল্লাহ, আমার মেয়েটার ভাগ্য আল্লাহ অনেক ভালো রেখেছে। আল্লাহ ওর জন্য, ও যেন ভালো কিছুই রাখে। আপনারা সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি খারাপ আসে আপনারা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আসলে ছাদে আসলে ভয়েস দিচ্ছি। বাসায় ভিতরে ভয়েস দেওয়াটা সম্ভব হয় না, কারণ এক বাচ্চা ঘুমালে আরেক বাচ্চা জেগে যায়। তো এই যে আমরা মদিনায় আল্লাহ নবীর সামনেই বসে আছি, আলহামদুলিল্লাহ। দেখে আমি আসলে বলে বুঝাতে পারবো না, বা ভয়েস দিতে গেলেও না আসলে কি বলবো বুঝিও না। এতটা সুন্দর মুহূর্ত যেটা কিনা আল্লাহ আমাদেরকে দেখিয়েছে। আমি দোয়া করি যারা যারা আমার ব্লগ দেখছেন সবাই যেন একবার হলেও এই জিনিসগুলো দেখেন, একবার হলেও যেন এখানে আসেন। আমিন। তো আরিশ উঠে গিয়েছে, উঠেই সে জমজম খাওয়া শুরু করেছে। আর এখানে আয়রা, আরিশ সবাই এখানে আছে, একসাথেই সবাই থাকে, একসাথেই খেলাধুলা করে। এই মুহূর্তগুলো না ওদের জন্যই আসলে ক্যাপচার করা। ওরা বড় হলে যেন দেখে, কারণ ওদের তো এগুলো আসলে কিছুই মনে থাকবে না, ওরা এগুলো সব কিছুই ভুলে যাবে। আল্লাহ তিনটা বাচ্চাকে নেখায় দান করুক, সুস্থতা দান করুক। ওরা যেন সব সময় আল্লাহর রাসূলের ঘরে, আল্লাহর ঘরে যেন সব সময় আসতে পারে ইনশাআল্লাহ। তো বলতে বলতে দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা এশার নামাজ অলরেডি আদায় করে ফেলেছি। এশার নামাজ শেষ করে এখন আমরা আসলে বের হব। তো আসলে সবার জন্য সবাই ওয়েট করে, ওর বাবার জন্য, ওর মামার জন্য আমরা ওয়েট করছিলাম। এরপরে দেখি বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে। ওরা খালি জায়গা পেলেই না দৌড়াদৌড়ি করতে থাকে। তো আজকে আমরা যাব বেলাল মসজিদ, আর এটা হচ্ছে বেলাল মসজিদ। বেলাল মসজিদের রোডটা না আমার তেমন একটা ভালো লাগে নাই। আসলে কুবা রোডটাই আমার অনেক ফেভারেট, বেলাল রোডটা আমার ভালো লাগে নাই। আপনাদের কেমন লাগবে আমি জানি না, আমি আমার ওপিনিয়ন দিলাম। তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে করে হাঁটছিলাম। আসলে এখানে মেন রাস্তা তো, বাচ্চা নিয়ে হাঁটতেও একটু ভয় লাগে। তারপর আমরা ঘুরছিলাম, হাঁটছিলাম, আর আমার মেয়েটাও টায়ার্ড হয়ে গিয়েছে। এরপর আমরা চলে আসলাম কুবা রোড, আমার ফেভারেট রোড। এখানেও আরেকটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, মদিনায় এসেও কিন্তু আমার মেয়ে গিফট পেয়েছে, সেটা হচ্ছে টাকা। একটা লোক সুন্দর একটা ট্রেতে না খুব সুন্দর করে সাজিয়ে চকলেট, তারপরে কিছু গিফটস, এগুলো সাজিয়ে রেখেছিল। তো আয়নাকে বলেছে এটা ধরার জন্য, সে যেটা নিবে সেটাই তার। তো আয়না আসলে বুঝেও নেয় নাই, একটা মানে পাউচ ধরেছিল একটা সুন্দর ফুলের মতো, সেটার ভিতরে না টাকা পাওয়া গিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, টাকা। পরে দেখেন ওর টাকা ওই কিনছে, কারণ এটা ওর স্মৃতি করে রেখে দিবে। ও 4 রিয়েল পেয়েছে, মানে 4 টাকা পেয়েছে, সেটা দিয়েও মাশাআল্লাহ ভালো কিছুই কিনতে পারবে। তো 2 টাকা দিয়ে একটা চিরুনি নিল, আর 2 টাকা সে রেখে দিয়েছে। তো আসলে এখানে এসেও যে এরকম ও গিফট পাবে এটা আসলে আশা করি নাই। তো ও তো অনেক খুশি, বাচ্চা মানুষ একটা চকলেট পেলেই অনেক খুশি, আর সেই জায়গায় সে একটা গিফট কিনতে পেরেছে তার মতো। এরপরে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, কারণ কুবা রোডে আসলেই না ক্ষুধা লাগে, শপিং করতে ইচ্ছা করে, আসলে কি করব বুঝি না। এরপরে সে তো মানে অনেক খুশি, তার ফেস দেখেই বুঝছেন যে সে কী পরিমাণে খুশি। আর এই সময়টা না অনেক বাতাস, মানে যে কোনো সময় ঝড় ছেড়ে দিবে। আমাদের হোটেলটা যেহেতু একদমই কাছে, তো আমরা টুকটাক খাওয়া দাওয়া করে এই দেখেন বলতে বলতে অলরেডি ঝড় ছেড়ে দিয়েছে। আমি তো লিটারালি দৌড়াচ্ছিলাম, কারণ আরিশের অলরেডি ঠান্ডা, আমাদের সবারই মোটামুটি ঠান্ডা। তো যাই হোক, নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।